যদি পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান নির্যাতিত হয়, নির্যাতনের প্রতিবাদে যদি মুসলমান বুক টান করে শুধু একটি কথা বলে, আমরা মুসলিম উম্মাহ, গোটা পৃথিবীর মুসলমান এক দেহ এক মন। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হবে, বিশ্বের সমস্ত মুসলমানের অন্তরে ব্যথা লাগবে। সেই ব্যক্তি কোনো রাষ্ট্রপ্রধান হোক আর গ্রামের একজন নিঃস্ব মুসলমান হোক, প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেদিন ব্যথা লাগবে, মুসলমান বুক টান করে যখন বলবেন আমরা মুসলিম উম্মাহ, কোন মুসলমানের গায়ে আঘাত করা যাবে না। পৃথিবীর কোন বাতিল শক্তির বাবারও শক্তি নাই মুসলমানের উপর আঘাত করা। আজকে ফিলিস্তিনি যে মুসলমান, মা বোনরা পর্যন্ত নিরাপদ নয়, ছোট ছোট শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আমরা তো খুব সুখে আছি, খুব সুখে আছি। বক্তৃতা দ্বারা আমাদের দেশের এক একজন বলেন, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশের মাটির নিচে হাজারো অলিয়া উলিয়া শুয়ে আছেন। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনের মাটিতে কে শুয়ে আছে? কে শুয়ে আছে? হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে গহরপুরি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে কাতিয়া, আমার দেশে জন্মগ্রহণ করেছেন শেখে ইমামবাড়ি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জের মুহাদ্দিস। ফিলিস্তিনের জমিনে ৭০,০০০ নবী জন্মগ্রহণ করেছেন। সেখানকার মুসলমানদের যদি এই অবস্থা হয়, আমাদের তিন দিক কারা? কারা? যারা আমার বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশে রাম মন্দির নির্মাণ করেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে ট্রেনে আগুন দিয়ে পুড়ায় মেরেছেন, যারা কাশ্মীরের মুসলমানদের উপর ৭০ বৎসর যাবৎ নির্যাতন করছেন, যারা আমার মুসলমানদের গুরু জবাই করতে দেয় না, যারা মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না, যাদের কারণে মুসলমান আজকে নিরাপদে নামাজ পড়তে পারে না, যাদের নিরাপদে মসজিদে যাইতে পারে না, মুসলমানদের উপর দৈনন্দিন যারা নির্যাতন করে, ওই সমস্ত ব্যক্তিরা সবসময় উৎপেতে থাকে। বাংলাদেশের মুসলমান বাবরি মসজিদ ধ্বংস হলে, বাংলাদেশের মুসলমান যখন শাইখুল হাদিসের নেতৃত্বে লং মার্চ করে, এদেশের মুসলমানরা যখন কাশ্মীরে নির্যাতিত হয়, তখন এদেশের মুসলমান যখন রাস্তায় নেমে আসে, এই জন্যে এই তাদের বেষ্টনীর ভিতরে এই দেশটা যদি মুসলমান থাকে তাইলে তাদের নিরাপত্তার সমস্যা। এই জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে এই জায়গার মধ্যে বসে কত শান্তিতে ইসলামী সম্মেলনে ওয়াজ নসিহত শুনছেন। আমি এসি গাড়িতে দিয়ে আপনাদের এখানে আগমন করেছি, কত শান্তি। আসার পরে কত মানুষ আমার সম্পর্কে স্লোগান দিয়েছে, স্টেজে উঠছি, কত বাহাবা দিয়েছেন। আপনারা কত শান্তিতে এখানে বসে ওয়াজ নসিহত শুনছেন। ইসলাম কিন্তু এতে শান্তিতে আসে নাই। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতোই তো আমাদের নবী, না বেশ কম আছে? বেশ কম, সামান্য একটু। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছে, নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য পাঠাইছে। হজরতে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, হজরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল আল্লাহ পাক ৭০,০০০ নবী প্রেরণ করেছেন শুধু তাদের একটা জাতি গোষ্ঠীর জন্যে। আজকে যদি তালাশ করেন তাইলে নবীদের ইতিহাস তালাশ করলে দেখবেন কাউকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে। হজরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বৎসরের জন্য নবী। এরকমভাবে অতীতে নবী আসছে নির্ধারিত টাইমের জন্য নবী, নির্দিষ্ট এলাকার জন্য নবী। তুমি এই এলাকার নবী, তুমি এই এলাকার নবী, তুমি এই এলাকার নবী। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবিগঞ্জের নবী, সিলেটের, বাংলাদেশের। আমার নবীর এরিয়া কদ্দূর? জি, আমার নবী কতদিনের জন্য নবী?
বেশ কমটা ভালো করে বুঝবেন আমরা কোন নবীর উম্মত, বেশ কমটা ভালো করে বুঝবেন আমার নবী কত দিনের জন্য নবী, আমার নবী কোন জাতির জন্য নবী, আমার নবী কোন এলাকার জন্য নবী। পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতের নবী তো এলাকার জন্য আসছে, অতীতের নবী তো সময়ের জন্য আসছে, অতীতের নবী তো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য আসছে। আর আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ পাক বলছেন, আমি রব্বুল আলামিন, ও আমার হাবিব আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ পাকের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। সুবহানাল্লাহ। এত জোরে কইলে বাইরের মানুষ শুনবে, আস্তে কইলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ও আমার হাবিব আমি যত দিনের জন্য আল্লাহ, আপনি এত দিনের জন্য নবী। আল্লাহ বোধ হয় 2041 পর্যন্ত। আল্লাহ কত দিনের জন্য? আল্লাহর সময় যেমন আনলিমিটেড, আমার নবীর নবুয়তের সময় আনলিমিটেড। জি জি। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আজকে যদি আদম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে চান, তাহলে আদম আলাইহিস সালামের মাটিতে আল্লাহ কোথার থেকে উঠাইছিল, আল্লাহ পাক লাশটা কোথায় তৈরি করেছেন, এরপরে রুদ্রে কোথায় শুকাইছেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন, রূহটা কোথায় দিয়েছেন, জান্নাতের ভিতরে কোথায় রাখছেন, এরপর হাওয়া আলাইহিস সালামকে কেমনে তৈরি করেছেন। ইতিহাস কিন্তু ওখান থেকে শুরু হবে। আর আমার নবীর ইতিহাস যদি আলোচনা করতে চান, পৃথিবী সৃষ্টির 1000 বৎসর থেকে আগের থেকে শুরু হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, অন্যান্য নবীও নবী, বেশ কমটা কুদ্দুর ভালো করে বুঝেন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক আরশের নিচে রাখছে। সেখান থেকে আদম আলাইহিস সালামের লাশটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করছেন। এমন সময় আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, যেই দিকে তাকাইলাম এ পর্যন্ত, আমার নজর যত দিকে গেল, আমি যত জায়গায় তাকাইছি, যত জায়গা আমার নজরে পড়ছে, সব জায়গায় তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, কিন্তু কার নামটা তুমি এই তোমার নামের সাথে লাগাই রাখছো এটা আজ পর্যন্ত জানতে পারি নাই। আল্লাহ বলেন, তুমি কি নাম দেখছো, কোথায় দেখছো? বলে আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছিল, আমার ভিতরে রূহ দেওয়ার পরে সর্বপ্রথম যখন আমি তাকাইলাম, তাকাই দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে যখন ফিরিস্তারা আমাকে আনতে গেছে, দেখি ফিরিস্তাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আইসা জান্নাতের ভিতরে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাবপত্র, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এ পর্যন্ত যত খাবার খাইলাম, প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না। বলে তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। ও আদম, তাকে বানাইছি বলেই তোমারে বানাইছি। কথা আসতে কইন, সুবহানাল্লাহ, আসতে। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল যেই সাহাবী জিজ্ঞেস করেছেন, ওই সাহাবীকে হুজুর খুব ভালো করে চিনেন। সাহাবী কখন রাসূল জন্মগ্রহণ করেছেন? হুজুরের বাবার নাম আব্দুল্লাহ, হুজুর মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছেন। এই সব কিছু জানার পরে যখন প্রশ্ন করেছেন, রাসূল বুঝে গেছেন, বুঝা তার প্রশ্নের উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানিতে মিশ্রিত অবস্থায় ছিল। আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করা হয়নি, তখনও আমার নবী, যার খাতিরে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। কি কথা বুঝে আসে নাই? জি বললে বিশ্বাস হবে? বিশ্বাস হবে? আমার নবী যদি পৃথিবীতে না আইতো, মৌলানা আব্দুল হাই বাহুবলী হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জুনায়েদ আল হাবিবের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব কিন্তু আসতো না। আমার নবী পৃথিবীতে না আসলে নুরুল ইসলাম অলিপুরীর জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে হবিগঞ্জ নামে কোনো জেলা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে সিলেট নামে কোনো বিভাগ হতো না। আমার নবী পৃথিবীতে না
আসলে পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী টানেল হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, আল্লাহ যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করতেন, হজরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইতেন না, আল্লাহ যদি হজরত ইব্রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করতেন, ইব্রাহিমকে খলিল বানাইতেন না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে সুলাইমানের রাজত্ব হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইউসুফের সৌন্দর্য হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে ইসমাইলের কুরবানি হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে 1,24,000 পয়গম্বর আসতেন না। বুঝে আসেনি? জি, আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য, উপলক্ষ। হ্যাঁ, এখন আমি যদি একটা দৃষ্টান্ত দেই, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজকে যে আপনাদের এইখানে এই মাহফিলটা, এত সুন্দর প্যান্ডেল, এই যে মাইক, স্টেজ, লাইট, এই যাবতীয় সব কিছু এইখানে ইন্তজামটা পুরাটাই করা হয়েছে। আমি জুনায়েদ আল হাবিব আপনাদের এইখানে আসব, আমি দাওয়াত কবুল করেছি, আমি আসব, এই জন্যেই আজকের এই ইন্তজাম। বাবা কিছুক্ষণের জন্য মাইনা নেন, পরে বাদ দিয়ে দিয়েন। আমি আজকে এইখানে আসব, এই জন্যেই আজকের এই আয়োজন। বলেন বলেন বলেন, এখন বলেন তো, আমি আসছি আগে না প্যান্ডেল করছেন আগে? স্টেজটা তো আমি আসার পরে, স্টেজও আগে, মাইকটা আমি আসার পরে আনছেন, মাইকও আগে, লাইট তো লাগাইছেন আমি আসার পরে, লাইটও আগে। খুব ভালো করে মনে রেখেন, আমি হইলাম এই মাহফিলের মকসুদ, আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে। মকসুদ হলো আমার নবী, উদ্দেশ্য, উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য হতো না। উদ্দেশ্য তিনি। এবার উদ্দেশ্য যেটা, মকসুদ যেটা, এটা কিন্তু সবার পরে আসে। মকসুদ সবার পরে আসে। কেমন করে দৃষ্টান্ত আরেকটা বুঝেন, আপনারা কি ভাত খান চাউলের না দানের? জি, দানের ভাত না চাউলের ভাত? জি, চাউল আগে না দান আগে? হ্যাঁ, কথা সবাই বলবেন, চাউল আগে না দান আগে? আপনাদের দেশের সিস্টেম জানি না আমি, হয়তো একরকমই হবে, কারণ আমার বাড়ি তো বেশি দূর না আপনাদের এখান থেকে। তো আমাদের দেশে দেখছি দান্ডার আগে পানি দিয়ে ভিজাইয়ার পরে সাপ দিয়ে রাখে, রাখলে 1-2 দিন পরে বের হয় গেরা, গেরা বের হইলে খিচুড়ি ভাগ করে খায়। জি, দান্ডারে পানি দিয়ে ভিজাইয়া গেরা বের করছে কি জন্য? উদ্দেশ্য হইল চাউল, মেন উদ্দেশ্য কি? চাউল। এবার দান্ডারে এই গেরা বের হয়েছে পরে, এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, আমাদের দেশে বলে জ্বালা। মেন উদ্দেশ্য চাউল। জ্বালাটা যখন একটু বড় হয়েছে, এরপরে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে, মেন উদ্দেশ্য হইল চাউল। এরপরে খুঁটার দিছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছটা বড় হয়েছে, ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে ফারাইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে পানি দিয়ে ভিজাইছে, উদ্দেশ্য হইল চাউল। সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রৌদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গে চাউল বাইর করছে। চাউল আইলো কোন সময়? সবার পরে। আগে যা কিছু করলো কোন উদ্দেশ্যে? জি,
সাউলের উদ্দেশ্যে। ঠিক তেমনি করে তামাম পৃথিবীর যাবতীয় সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। হযরতে আদম থেকে নবী পাঠাইতে শুরু করেছেন। উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামকে তৌরাত কিতাব দিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাইলকে কুরবানি করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আর ইসমাইলের দ্বারা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু করেছেন আগে। উদ্দেশ্য যিনি তিনি আসছেন সবার পরে। এবার জিজ্ঞেস করতে চাই, সাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, সাউলটা দিয়া দান বানান তো দেখি। সাউল থেকে দান, সাউলটার থেকে দান করা যাবে কিনা? সাউল যখন হয়ে গেছে, সাউল দিয়া দান করা, সাউলডারে ফিরা দান করা সম্ভব? সম্ভব? বিজয় রাখলে গেরা হইব, জি খেতে বানিয়ে জ্বালা হইব। আস্তে ক, হ্যাঁ খুব ভালো করে বুঝেন। সাউল হলো মূল উদ্দেশ্য। সাউল হয়ে যাওয়ার পরে এই সাউলের দ্বারা যেমন দান করা যায় না, ঠিক তেমনি করে সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া যায় না। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা যায় না, চাউল ভিজায় রাখলে যেমন গেরা হবে না, আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী পৃথিবীতে হবে না। কথা বুঝে আসছে? এবার 2 নম্বরে জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? খিচুড়ি মনে হয় সম্ভব না। খিচুড়িও সম্ভব, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, হ্যাঁ তেহারি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো, খিচুড়ি পাক করা, পায়েস, ফেন্নি সম্ভব? সম্ভব? জোরে বলেন সম্ভব। ঠিক তেমনি করে ভালো করে বুঝালেন, চাউল হয়ে গেছে, চাউলের দ্বারা দান করা সম্ভব নয়। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবী আগমনের পরে নবুয়তি এলেন থেকে হবিগঞ্জের মুহাদ্দিস হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর নবীয়তে এলেন থেকে নুরুল ইসলাম অলিপুরি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তে এলেন থেকে সেইখে গহরপুরি হওয়া সম্ভব। আমার নবীর নবুয়তে এলেন থেকে সেইখে বরনবী হওয়া সম্ভব। নবী হওয়া অলি হওয়া সম্ভব, গাউস হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব, আল্লাহওয়ালা হওয়া সম্ভব, মুফতি হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, ফকিহ হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সেই নবী পৃথিবীতে আসছেন যার খাতিরে আসমান জমিন তৈরি। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তার পায়ের নিচে কাঁটা বিছানো হতো। এত সহজে ইসলাম পাইছেন? আহা, আমার নবী তাইফের জমিনে গেছে, সেখানে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথরের আঘাত আসছে রাসূলের শরীরের উপরে। হুজুর ক্ষত বিক্ষত হয়ে গেছেন। আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো তখন ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত। আজকে কত আরামে, দিব্য আরামে মসজিদের ভিতরে এসি লাগানো হয়েছে, এখানে কত আরামে নামাজ পড়েন। আমার নবী হেরামে সেজদায় গেছে, হুজুরের মাথার উপরে, হুজুরের গাড়ির উপরে, পিঠের উপরে উটের পচা নারী বুড়ি এনে রেখে দিয়েছেন। হযরতে বেলালকে পিটাইতে তাকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। হযরতে বেলালকে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রক্তক্ষরণের কারণে 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। 13টা বছর পর্যন্ত রাসূল নির্যাতিত হয়ে তারপরে রাসূল হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, মক্কা থেকে যারা হিজরত করে গেছেন তারা হলেন মুহাজির। এই মুহাজির সাহাবায়ে কেরামের বাড়ি নাই, ঘর নাই, তাদের বিবি বাচ্চা সব মক্কায় রয়ে গেছে।
মাল সম্পদ মক্কায় রয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান মক্কায় রয়ে গেছে, সেইগুলি তারা গজব করে রেখেছেন, সেইগুলিকে দেয় নাই। এই সমস্ত মানুষের উপর নির্যাতন চলছে। এত বড় নির্যাতিত হয়ে সাহাবায়ে কেরাম মদিনায় যাইয়া একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে, একজন সাহাবী একজন মুহাজির মক্কা থেকে আসছে, আরেকজন আনসার যিনি মদিনার সাহাবী, তার সঙ্গে ভাই ভাই হয়ে থাকতে শুরু করেছেন। সেই জায়গায় আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছে। যখন আক্রমণ করার জন্য গেছে, আল্লাহ রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, মদিনায় আসছি 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়ে জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম, রমজান শরীফের মাস, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাওয়ার মতো অবস্থা নাই। এই অবস্থায় আবু জাহেল আসছেন 1000-এর বাহিনী নিয়ে মদিনাতে আক্রমণ করার জন্য। আমাকে মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও হাবিব, 13টা বছর পর্যন্ত প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন, কোনো প্রকার প্রতিরোধ করতে পারেন নাই। আজকে মদিনায় আসছেন, কম সংখ্যক হোক, সংখ্যায় যাই হোক, আবু জাহেলকে আর সারা যাবে না, প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন। আজকে আশিক রাসূল ভালো করে শুনেন, সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য মাঠে নামতে হবে। আবু জাহেলকে মদিনায় আক্রমণ করতে দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম সবাই মিলে লাফাইতে শুরু করেছেন, যুদ্ধের ময়দানে যাবে। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব বসছেন। বসার পরে সাহাবীরা কি বলছে শোনেন। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ও আমার উম্মতেরা, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। কি বলছেন? ও মূসা, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমার নবীর উম্মত পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে আসছে, সহায় সম্পত্তি নাই, কিচ্ছু নাই, নিঃস্ব। কিন্তু আমার রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত বলেছেন, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এগুলিতে নাই। আমরা আপনার সামনে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলে দিলাম, পেটে ভাত না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, কিন্তু আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আমরা আপনার সামনে, ডাইনে বামে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। মুসলমান, মুসলমান, সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় বলছেন, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে, ততক্ষণ ইসলাম রক্ষার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার দ্বীন রক্ষার জন্য, আপনার কোরআন রক্ষার জন্য আমরা যুদ্ধ করতেই থাকবো, জীবন দিয়ে দেব, তবু ইসলাম দেব না। আপনাদের কি মত? আপনাদের কি মত? কথা তো আসতে বললেন। জি, তিন দিকে বেষ্টনী, আরেক দিকে সাগর, এমন এক জায়গায় বসবাস করি। আজকে আমার বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশের শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে সমূলে বের করে দেওয়া হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও দিনই শিক্ষা নাই। আপনাদের বাহু বলে আছে। হ্যাঁ, যখন ছোটো সময় মাদ্রাসায় পড়তাম, তখন মাদ্রাসায় পড়ার সময় দেখতাম একসাথে বৈশা আমাদের শাস্তল ভাই, আমাদের ভাই বেরাদর, তারা স্কুলে পড়ে, তখন মাদ্রাসার থেকে আইসা বিকেলবেলা সময় পাইলে তাদের সঙ্গে একটু সময় কাটাইতাম। তখন তাদের সঙ্গে যখন বৈশা কোথাও দাঁড়াইয়া যখন কথাবার্তা বলতাম, হঠাৎ করে তারা বলতো, মৌলভী স্যার, মৌলভী স্যার, মৌলভী স্যার। হঠাৎ করে রাস্তার কিনারে তারা দাঁড়াই গেছে, বসার থেকে লাফ দিয়ে উঠে গেছে। আমরাও দাঁড়াইতাম, দাঁড়াইয়া তখন দেখতাম টুপিদারিওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা একজন লোক আসতেছে, দেখতে শুনতে বুজুর্গ মনে হয়। তারা আমাদেরকে চিনাইতো, বলতো, আমাদের স্কুলের মৌলভী মাস্টার, মৌলভী মাস্টার। প্রত্যেক স্কুলে একজন করে মৌলভী মাস্টার ছিল, যাকে মৌলভী স্যার বলা হতো। সেই মৌলভী মাস্টার আজকের বংশ নাই, আছে
আছে? কোনো স্কুলে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সাবজেক্ট পড়াইবার একজন মাস্টারও রাখা হয় নাই। শুধু তাই না, ধর্মীয় সাবজেক্ট নামকা বস্তে যেইটুক আছে এইটুকের আবার পরীক্ষা নাই। আছে কি না? জি। যার ফলশ্রুতিতে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা না থাকার কারণে যখন আমাদের দেশের কোনো লিডার, আমাদের দেশের কোনো নেতা, আমাদের দেশের কোনো উচ্চ শিক্ষিত কোনো গুরুজন, আমাদের দেশের কোনো বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তখন জানাজার মাঠে সহপাঠী, সহকর্মী, সবাই তার দলের কর্মীরা সবাই সেখানে হুড় করে যে হাজির হয়েছে আর সুখ প্রকাশ করতেছে, কালো বীজ ধারণ করেছে, আমাদের ইমুক লিডার, ইমুক নেতা ইন্তেকাল করেছে। তারা যখন লাইন ধরে জানাজার মাঠে দাঁড়ায়, তখন ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা পড়তেছে। পেছন দিক থেকে তাদের কাতারটা দেখলে বাহুবলী সাহেবের কিসের হাসি পায়, আমার মনে হয় ইবলিসও হাসে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের বড় বড় নেতারা যারা উচ্চ শিক্ষিত, ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, হাই হাই হাই, হুজুর ফরজ কয়টা জানে না? আমি আপনাদের বাহুবলের কথা বলতেছি না, আমি কিন্তু ঢাকার কথা বলতেছি, আপনারা রাগ করেন না। জি, মসজিদের আগের কাতার তাদেরই দখলে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারাই, যাদের সূরা ফাতিহা ঠিক নাই। কথা আসতে বলেন। জি, মসজিদের ইমাম নিয়োগ দিয়ে তারা, মসজিদের ইমামকে বের করে তারা, ইমাম সাহেবকে সকালে একবার বিদায় করে বিকালে একবার আনে, ইমাম সাহেবের উপর দিয়ে মাতবরি করে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে দাঁত ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? অফিস আদালত সব কিছুর থেকে রিটায়ার্ড, মসজিদে এসে টায়ার্ড। আপনাদের হবিগঞ্জে নাই? সব কিছুর থেকে রিটায়ার্ড, মসজিদে এসে টায়ার্ড, এরকম লোক আছে? ওরে বাবা, অফিস আদালত থেকে বয়স সীমা পার হয়ে গেছে, বয়স সীমা পার হয়ে গেছে, এখন সেখান থেকে রিটায়ার, এখান থেকে কিছু পেনশনের টাকা টাকা পাইছে, সেই টাকাগুলি দিয়ে করছে একটা দোকান, একটা শপিং, একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে ছেলেপেলারা বড় হয়েছে, তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম করে। হঠাৎ করে একদিন মার এসে ডাকে, আম্মা কালকের থেকে আব্বারে আর দোকানে পাঠায়ও না। মা ডাক দিয়া কিরি, তোর বাবার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা এত কষ্ট করে করছে, এখন তোর বাবারে দোকানে পাঠাইতে না করস, ঘটনা কি তোরা কি বেড়া হয়ে গেছত নাকি? মা বাবা এই ছেলেগুলি মার দিকে চাই, আম্মা আজাইরা কাস্টমারের লগে ফেসাল হারে। 500 টাকার একটা বান্ডিল দিলে ভালো করে কমতে পারে না, একটা জিনিস বিক্রি করতে 10 মিনিট সময় লাগে, আর উল্টা পাল্টা লাগে, দোকানের যে কত লস করতে তার ঠিক নাই। এখন থেকে বাড়ির থাকতে গেও, এতদিন অফিস থেকে রিটায়ার্ড, এখন দোকান থেকেও রিটায়ার্ড, এখন দোকান থেকে রিটায়ার্ড হওয়ার পরে বুড়ি রইছে জ্বালা। এখন বুড়ি সকাল 11টা বাজবার আগেই নাস্তাটা খাওয়াইয়া ধাক্কাতে তাকে, জলদি মসজিদে যাও। কথা কয় না, জলদি মসজিদে যাও। বুড়ি পাঠাই দিছেন 11টার সময় মসজিদে, মসজিদে যাই আসে, জোহরের নামাজ পড়ে যখন খাইতে আসছে, খানাটা খাই আসার আর পরে বুড়ি 3টার আগে, আরে তাড়াতাড়ি মসজিদে যাও, আসরের আজান দিল। বুড়ির থেকেও রিটায়ার্ড, এখন মসজিদে যায় টায়ার্ড। এখন খেলে একজন আরেকজনের সাথে কয়, এই ইমাম সাহেব এত ইস্তারি জমা করতে কি পাইল? হ্যাঁ, ইমাম সাহেবরে দেখছি সকালবেলা ব্যাগ বইরা বাজার করে নিয়েছে, এত টাকা ইমাম সাহেব করতে পাইল। আরে ইমাম সাহেবরে দেখছি এসি গাড়ি দিয়ে নিয়ে যায়, এই গাড়ি ইমাম সাহেব কোথা থেকে ব্যবহার করে? আর ইমাম সাহেব দিয়ে মোটর সাইকেল চালায়। আপনাদের বাহু বলে নাই যে এই সমস্ত রিটায়ার্ডগুলি মসজিদের আগের কাতারে দখল। আমি আমার মসজিদে বয়ান করতেছি, বয়ানের ভিতর দিয়ে বললাম, সামনের কাতারে মহল্লার বড় বড় শেঠগুলি যারা বসে আছেন, আমি যদি একজন একজন করে এখন আত্মাই এত জিগাই, আমি কিন্তু আর জিগাই না, না জিজ্ঞাসা করে যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন বের হইতেছি, আমার সভাপতি এসে আমার সঙ্গে চাপ্পা কারুইছে, কারিয়া তারপরে কইতেছে, হুজুর আজকা মুসল্লির একবারে গামাইলেই চলে। আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব বলেন কি, মুসল্লিরা গামাইলাম কেমনে? সভাপতি সাহেব কয়ে, ইয়া আল্লাহ, হুজুর আজকে যেভাবে আঙ্গুল লাড়া দিছিলেন, যদি জিগাইতেন তাইলে কয়জন আর তাই হতে পারত। তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম,
তোমার নাম আমিনউদ্দিন। জিজ্ঞেস করে আমিনউদ্দিন নামটা কেমন রাখলো? বলে আমার বাপ মা তারা সেইখে কাতিয়ার মুরিদ ছিল, পীর সাহেবের নামে আমার নাম রাখছে। আমার বাপ মা সেইখে বরলবির মুরিদ ছিল, এই জন্য আমার নাম লুৎফুর রহমান রাখছে। আরে আল্লাহর অলিদের নামে তোমার নাম রাখছে। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা এখন উজুর ফরজ কয়টা জানো না, তায়াম্মুমের ফরজ কয়টা জানো না, জানাজার নামাজ পড়তে পারো না, আরে দোয়া কালাম জানো না, নামাজ পর্যন্ত ঠিক মতো পড়তে পারো না। তোমার মা বাবা ইন্তেকাল করলে তার জানাজা তুমি ঠিক মতন দিতে পারো না। তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক কিনা? ইসলামকে বিদায় করার সর্বপ্রথম হাতিয়ার শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করে দাও। শুধু তাই না, ইসলামকে বিদায় করছে তাই না, আজকের থেকে কয়েক বছর আগেও আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামিক শিক্ষা এমন ছিল। আমার দেশের স্কুল, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলের অনেক ছেলেপেলেরা আমাদের কাছে আসতো বই পুস্তক বোঝার জন্যে। সেখানে দেখতাম নবীর জীবনী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আবু বকর সিদ্দিকের জীবনী, উমর ইবনুল খাত্তাবের জীবনী, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলি ছিল। দোয়া কালাম ছিল, মাসতুম দোয়াগুলি ছিল। আজকে তোর এইগুলি কিছুই নাই। 1-2 বছর আগেও ছিল। তোমাদের একজন আরেকজনের সঙ্গে যদি দেখা হয়, কোনো মুরব্বীর সঙ্গে যদি দেখা হয়, সমপাঠীর সাথে যদি দেখা হয়, তোমরা তখন বলবা আসসালামু আলাইকুম। আর আজকের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে সেখানে লেখা হয়েছে গুড মর্নিং। আমার ছোট বাচ্চা যদি এক্সকিউজ মি প্লিজ সরি যদি কইতে পারে, আমি খুশিতে পাক পাক। লিফটে উঠতেছি, একটা মা আর একটা বাবা দুইজনে একটা ছোটো বাচ্চা নিয়ে আসছে। বাচ্চারা 4-5 বছরে। বাচ্চারা লিফটের মধ্যে দৌড় দিয়ে উঠে, আমি লিফটে খাড়া, আমার সঙ্গে যে ধাক্কা লাগছে। মা বাবা দুইজন বাচ্চাটা ধরে হুজুরে সরি কে দো, সরি 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 সরি, এক্সকিউজ মি প্লিজ সরি মাই গড। মুসলমান, মাই গড কার শব্দ? মাই গড কার শব্দ? এক্সকিউজ মি প্লিজ সরি কার শব্দ? গুড মর্নিং কার শব্দ? পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান বাচ্চাদের মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, এই সমস্ত শব্দ বের হবে। এই সমস্ত শব্দ বের না করে তুমি যদি মাই গড আর এক্সকিউজ মি আর প্লিজ তুমি বলো, হাসরের ময়দানে তোমার হাসর হবে এক্সকিউজ মি আর প্লিজ ওয়ালাদের সাথে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? মুসলমান, ইসলামকে বিদায় করার যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। আস্তে 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 এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। যদি এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চান, তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যদি আমাদের দেশ আল্লাহ না করুক বিজাতিদের দখলে চলে যায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি নস্যাৎ করে কোন নাস্তিকার মুক্তার যদি ক্ষমতায় বসে, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য আসে, আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব তবে ইসলাম দেব না? পারবেন পারবেন পারবেন? মুসলমান, আমার দেশ যদি আফগানিস্তানের মতো হয়, আমার দেশ যদি ইরাকের মতো হয়, সিরিয়ার মতো হয়, ফিলিস্তিনের মতো হয়, আল্লাহ না করুক, এমন সময় কি বুক টান করে পারবেন যে জীবন দিয়ে দেব তবে ঈমান দেব না? কে কে পারবেন হাত উঠে দেখান তো। পারবেন সবাই? পারবেন সবাই? রাখো সবাই পারবেন? পারবেন? জীবন দিয়ে দেব ইসলাম দেব না, কেল্লা কাঠে দেব ইসলাম দেব না। পারবেন? পারবেন? হাত নামান। 2 নম্বরে কথা বলতে চাই, যদি তাই পারেন তাইলে আরেকটা কাজ করতে হবে। আমরা মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান ছিল। এই বাহুবলের এই মাহফিল এমনি কিন্তু অনুষ্ঠিত হয় নাই। এই মাহফিল অনুষ্ঠিত হওয়াটা এটা বাহুবলী সাহেবের কৃতিত্ব নয়, বাহুবলী সাহেবের পূর্বপুরুষদের কৃতিত্ব।
আজকে বাহুবলী সাহেবের অন্তরে সেই কথাটা কেমনে আসলো? আজকে এখানকার যুবকরা অন্তরে এই কথাটা কিভাবে আসলো? তারা দেখছে সেইখে বর্ণবী, তারা দেখছে সেইখে কাতিয়া, তারা দেখছে সেইখে বাগা, তারা দেখছে সেইখে বিয়ামপুরি, তারা দেখছে সেইখে কোরিয়া, সেইখে গহরপুরি, হবিগঞ্জের মহাদ্দেশ, সেইখে ইমামবাড়ি, এই সমস্ত বড় বড় বুজুর্গানে দিন তারা উদ্বুদ্ধ করেছেন মানুষকে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করার জন্য। আজকের থেকে শত শত বছর আগের থেকে সেই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন চলে আসছে। সেই সংস্কৃতি আমাদের দেশের যুবকদের ভিতরে আসছে। তারা মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে আজকে যদি আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা যদি মুসলমান হতে না পারে, তাইলে ওয়াজ মাহফিল একদিন থাকবে না। ঠিক না ঠিক? তাহলে আপনি কি চান আপনার সন্তান মুসলমান হয়ে বেঁচে থাকুক? চান? চান? সবাই না, সবাই না। আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতে চাই না। বাহুবলী সাহেব এইখানকার আলেম, উনি একা থাকার কারণে ওনার সঙ্গে আরো 10 জন যুবককে একত্রিত করে আজকের এই মাহফিল তৈরি করেছেন। আলেম কিন্তু খুব বেশি মানুষ হওয়া লাগবে না। যারা মাদ্রাসায় যারা পড়তেছে তারা মাদ্রাসায় পড়ুক। আর বাকি আপনার যদি মনে চায় আপনার একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, 100 বার বানান, ওনার সঙ্গে যোগাযোগ করে তারপরে মাদ্রাসায় ভর্তি করেন। কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় পড়ে মাত্র 2%, আর 98% কোথায়? জি, শতকরা 92% মুসলমানের সন্তানেরা, 98% যারা স্কুলে পড়ে, তাদের জন্য উজু জানা দরকার। ডাইনিবাম একটু তাকায় দেখেন তো, যদি কথা না কই মনে করবেন যে অন্য দলের লোক। তাদের জন্য উজু জানার দরকার। যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য গোসলের ফরজ জানা দরকার, পাক না পাক জানা দরকার, হালাল হারাম জানা দরকার। আসে না নাই? কোরআন শরীফ জানা দরকার। আসে না নাই? আপনি আমি যেদিন দুনিয়াতে থাকবো না, তারা যেন আমার জন্যে, আপনার জন্যে, তারা যেন 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে তারপরে আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে, এমন সন্তান আপনি রেখে যাইতে চান? তাহলে আপনার স্কুল কলেজের সন্তানেরা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলের স্কুলে পড়বে, বড় উচ্চ শিক্ষিত হবে। তাদের জন্য ইসলাম জানা দরকার আছে না নাই? নামাজ জানা দরকার আছে না নাই? তাই রে আজকে আমি আপনাদের এই জনসমুদ্রে একটা দাবি জানাইতে চাই, যদি আমার সাথে একমত হন 2 হাত উঁচু করে বলবেন, আমার দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। রাজি? 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 কেজি, কিন্ডারগার্টেনে যারা যাবে তারাও দ্বীন শিখবে। আপনার ছেলেটা মক্তবে পড়ে, এই মক্তবের ছেলেটা যদি 40টা হাদিস মুখস্থ শোনাইতে পারে, কিন্ডারগার্টেন যে পড়ে 140 হাদিস মুখস্থ করবে। এই শিক্ষা আমার দেশে থাকা দরকার আছে না নাই? এখন শরীফ থেকে ব্যক্তিরা হয়ে গেছেন শরীফা। কি শিখাইতে চায় আমাদেরকে? একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে সে যদি হঠাৎ করে দাবি করে বসে আমি আজকের থেকে মহিলা, আমি আজকে থেকে কি মহিলা, সমাজ থেকে বাধা দিতে পারবে না, তার পরিবার থেকে বাধা দিতে পারবে না, রাষ্ট্র থেকে বাধা দিতে পারবে না, প্রশাসন থেকে বাধা দিতে পারবে না। কেন? তার অধিকার, তার অধিকার। এখন যদি আপনাদের এলাকার কোনো একজন সন্ত্রাসী ছেলে ডাক দিয়া যদি সকালবেলা উঠে বলে আমি আজকের থেকে কুকুর, রাস্তাঘাটে মানুষকে কামড়াবে, মানুষ কামড় খাইয়ে মনে করবে না আসলে সে কুকুর। কেন কেন কেন? এটা তার অধিকার। কথা কয় না, কথা কয় না। এখন আমার প্রাইভেট কারের ড্রাইভার, সে প্রাইভেট কার চালায়, রাস্তাঘাটে ভদ্র যানবাহন প্রাইভেট কার চালাইতেছে। হঠাৎ করে সে যদি একটু তাড়াহুড়া করে, একটু বেল্লাপনা করে রাস্তায় যদি চালায়, ওর দিকে যদি কেউ চক্রাঙ্গে তাকায়, সে ডাক দিয়া বলবো আমি মোটর সাইকেল চালাই। মানতে হবে, কারণ এটা তার অধিকার। ঘুমাইছে, ঘুমাইছে। হ্যাঁ, হাই হাই হাই, পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানত তার উপরে যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। ঠিক না ঠিক? শতকরা 92% মুসলিম দেশে ব্রাক স্কুলের প্রফেসর আসিফ, সে এই সাবজেক্ট পড়াইতে চাই নাই, পাতাটা ছিঁড়ে ফেলেছেন, তাকে সেই বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে আমার দেশের মুরগি সুর শাহরিয়ার কবির বলেছেন তাকে গ্রেফতার করার জন্য পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তার গায়ে যদি পুলিশ টাচ করে আগুন জ্বালা দেওয়া হবে,
সম্মানের সাথে প্রফেসর আসিফকে তার চাকরিতে বহাল করতে হবে। 2 নম্বর, নাস্তিকার মুক্তাদবাদীদের শিক্ষা বাংলার মাটিতে যেই স্কুল যেই কলেজ পড়াইতে বাধ্য করবে, এই স্কুল এই কলেজ বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। রাজি থাকলে হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।